সম্পর্ক রক্তের হয় না, বিশ্বাসের হয়, ভালোবাসার হয়। বিশ্বাস থাকলে অপরিচিত জনরাও আপনার পরিচিত হয়ে যায়। আর বিশ্বাস না থাকলে, ভালোবাসা না থাকলে আপনজনও পর হয়ে যায়। আসসালামু আলাইকুম। শাহেরাজ ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি শাহেরা নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে দূরে দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আমাদের প্রত্যেক ব্যস্ত জীবনে কিন্তু ঘর গোছানো, রান্না করা সব কিছু অনেক চ্যালেঞ্জিং হলেও যদি একটা স্মার্ট প্ল্যানিং থাকে তাহলে কিন্তু সব কাজই ইজি হয়ে যায়। বাজার থেকে সব জিনিস আনার পর জিনিসগুলো যার যার জায়গায় রেখে দিলাম, কলাগুলো কলার জায়গায় রেখে দিলাম, আর দুধগুলা কিন্তু আমি ডিপ ফ্রিজে তুলে রেখেছি। পেঁয়াজ আর সবজিগুলো কিন্তু আমি বাস্কেটে রেখে দিয়েছি। তো প্রতিদিন যে সব এক্সট্রা কাজগুলো যদি ফেলে রাখি পরে করব, তখন কিন্তু অনেক বেশি কাজ জমে যায়। কমন কাজগুলো তো আমাদের থাকেই, এর বাইরে যে এক্সট্রা এই ধরনের কাজগুলো পরে করব বলে রেখে দিলে কিন্তু অনেক বেশি কাজ জমে যায়। তখন সময়ের ভিতরে কাজ শেষ করে ফেলাটা অনেক কঠিন হয়ে যায়। এজন্য আমি রাত্রিতেই বাজারগুলো গুছিয়ে রেখেছি। সকালে যেহেতু মেয়ের স্কুল শুরু হয়ে গিয়েছে, তো এক্সট্রা এই কাজগুলো সকালে উঠে গুছিয়ে নিতে গেলে আমার অনেকটা সময় চলে যাবে। এরপরে তো আবার আমার হাজব্যান্ড অফিসে যাবে, নাস্তা বানাতে হবে। সকালবেলা কিন্তু আমার মেয়ে স্কুলে চলে গিয়েছে, ওর বাবা স্কুলে নিয়ে গিয়েছে। আর আমি আমার মেয়ে স্কুলে যাবার পরেই 1 কাপ চা বিস্কিট খেয়ে নিয়েছি। আর এখন পেঁয়াজের কালি কেটে নিচ্ছি সকালের নাস্তার জন্য। ইদানিং তো একেবারেই গ্যাস না থাকার কারণে সব কিছুই ইলেকট্রিক চুলাতেই করা লাগছে। তো ইলেকট্রিক চুলাতে কিন্তু রুটি বানানোটা বেশ সমস্যা হয়। প্রতিদিন সকালের জন্য এখন গরম ভাতই করা হচ্ছে। গত রাত্রে কিন্তু ডিমও কিনে নিয়ে এসেছিল। তো ডিমগুলো রাত্রে আর গুছানো হয়নি, ওইভাবেই পলিথিনে রেখে দিয়েছিলাম। এখন ভাজিটা বসিয়ে দিয়ে আমি ডিমটা গুছিয়ে নিচ্ছি। তো ভাজির সাথে আমি ডিম ভাজি বা ডিম পোস্ট করে নিব। তো মোটামুটি এতেই আমাদের সকালের নাস্তাটা আজ হয়ে যাবে। এরপরে আমি সংসারের সব কিছু গুছিয়ে ক্লিন করে তারপরে দুপুরের রান্নার জন্য প্রিপারেশন নিব। সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু সব কাজ অনেক দ্রুত এবং সময়ের মধ্যেই কিন্তু শেষ হয়ে যায়। যখন একটু দেরিতে ঘুম থেকে উঠি তখন কিন্তু কাজগুলো টাইমের মধ্যে শেষ করতে অনেক সময় লেগে যায়। তো সব সময় কিন্তু সকালে উঠতে ভালো লাগে না, তবে একটা অভ্যাস হয়ে গিয়েছে। মেয়ে যেহেতু মর্নিং শিফটে পড়ে, নর্মালি সকালেই সব সময় ওঠা হয়। সংসারের রান্না বান্না, ঘর গোছানো, আসলে এই ধরনের ছোট ছোট কাজগুলো কিন্তু এতটাও কঠিন নয়। তবে সুষ্ঠু একটা পরিকল্পনা থাকলে ঘরের কাজ কিন্তু বরং অনেক আনন্দের হয়ে যায়। মোটামুটি প্রতিদিনই আমি চেষ্টা করি 12টা থেকে 12:30টার ভিতরে আমার সংসারের কাজগুলো সেরে ফেলার। এতে করে হয় কি, টাইমিংটা মেনটেন করতে পারি যে আমাকে এই টাইমের ভিতরে কাজগুলো করে ফেলতে হবে। তবে হ্যাঁ, হয়তো যেদিন এক্সট্রা কোনো কাজ থাকে, ডিপ ক্লিনিংয়ের কাজ থাকে, তখন হয়তো একটু দেরি হয়ে যায়। মেয়ের স্কুলে এখন যেহেতু ফুল ক্লাস হচ্ছে না, 10টার ভিতরেই বাসায় চলে আসে। আবার যেদিন ব্যাচ থাকে আবার যাই। তো মেয়ে বাসায় আসার পরে কিন্তু নাস্তা করে নিয়েছে, আমিও নাস্তা করে নিয়েছি। আর এখন আমি আমার টেবিলটাকে একটু ক্লিন করে নিচ্ছি। প্রতিদিনই যদি সংসারের ফার্নিচারগুলো এভাবে অল্প অল্প করে পরিষ্কার করা হয় তাহলে কিন্তু নর্মালি বড় কোনো কাজের চাপ পড়ে না। আর নিজের বাসাটা যখন পরিষ্কার থাকে, একদম গোছানো পরিপাটি থাকে, তখন কিন্তু নিজের মনটাও অনেক সুন্দর থাকে, অনেক ভালো লাগে নিজের কাছে। তো এর মধ্যে বেসিনে যে থালা বাসনগুলো জমেছিল সেগুলো কিন্তু আমি ধুয়ে নিচ্ছি। আরও কিছু থালা বাসন আমি আগেই ধুয়ে নিয়েছি। প্রতিনিয়ত সংসারে কিন্তু এমন অনেক কাজ থাকে যেগুলো সব সময় ক্যামেরাবন্দি করা হয় না। ভিডিও করতে গেলে কিন্তু অনেক সময় লেগে যায়। আমরা যারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিপাটি থাকতে পছন্দ করি, নর্মালি সেসব গৃহিণীরা কিন্তু কখনোই বাসায় বসে থাকতে পারে না। যদি একটু অবসর সময় পায় তো তখন খুঁজতে থাকে সংসারের কোন অংশটা পরিষ্কার করলে, কোনটা গোছালে আমার বাসাটা আরও সুন্দর লাগবে, পরিষ্কার লাগবে। তো আমি কিন্তু বাসাটা পুরোপুরি গুছিয়ে নিয়ে পরিপাটি করে রান্না শুরু করে দিয়েছি।
আজ আমি আলু বড়ি দিয়ে পাবদা মাছ রান্না করছি। পাবদা মাছটা আমার মেয়ের অনেক পছন্দ। এটা নদীর মাছ। আবার কাটা বাছার ঝামেলাটাও কিন্তু একদম কম। কাটা বাছার ঝামেলার জন্য আমার মেয়ে কিন্তু মাছ খেতে চায় না। ওকে যেসব মাছে কাটা বেশি সবসময়ই আমাকে পরিষ্কার করে বেছে দেওয়া লাগে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক আর চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। আমি নতুন শুরু করেছি, কাজ শিখছি। আমার কিন্তু অনেক ভালো লাগছে, অনেক কিছু শিখতে পারছি। সাকসেস হতে পারবো কিনা জানি না, তবে এই ভিডিও বানাতে যে আমি অনেক কিছু শিখতে পারছি, অনেক দক্ষতা অর্জন করতে পারছি, এটাই আমার জন্য অনেক। কিছু পারি না পারি, কিন্তু যেটা শিখছি জ্ঞান, এগুলো কিন্তু মানুষ কখনোই ছিনিয়ে নিতে পারে না। এগুলো সবই কিন্তু আমার জীবনের একটা সম্পদ হয়ে যায়। আমার মাছ রান্নাটা কিন্তু শেষ। কথা হবে নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। আল্লাহ হাফেজ।